প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে দৈর্ঘ্যমাপী অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 144 পৃষ্ঠার একক কাজটি করব। স্কেল দিয়ে গণিত পাঠ্য বইটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ইঞ্চিতে এবং সেন্টিমিটারে মেপে খাতায় একটি তালিকা তৈরি করবে। তালিকা পর্যবেক্ষণ করে ইঞ্চি ও সেন্টিমিটারের মধ্যকার সম্পর্কটি যাচাই করবে। অর্থাৎ এখানে দেখো একটি ছক দেয়া আছে। এখানে বলেছে গণিত পাঠ্য বইয়ের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সেটা তুমি নির্ণয় করবে। তারপর সেটা আমরা ইঞ্চিতে, সেন্টিমিটারে এবং ইঞ্চি এবং সেন্টিমিটারের মধ্যকার যে সম্পর্ক সেটি আমরা এই কলামে লিখব। আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান 0.01 মিটার। 1 মিটার সমান 1.0936 গজ এবং 1 গজ সমান 3 ফুট। মনে রাখার জন্য দেখো আমি তোমাদেরকে এটা লিখে দেখাচ্ছি যে আমরা এই বিষয়গুলো মনে রাখবো। 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান কত মিটার, 1 মিটার সমান কত গজ এবং 1 গজ সমান কত ফুট। তাহলে চলো প্রথমে আমরা আমাদের গণিত পাঠ্য বইয়ের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো আগে ইঞ্চিতে নির্ণয় করি এবং তারপর সেন্টিমিটারে নির্ণয় করি। আমরা জানি আমাদের কাছে একটি স্কেল আছে। এই দেখো একটি স্কেল। এই স্কেলের এক পাশে আমাদেরকে ইঞ্চি লেখা আছে, এদিকে ইঞ্চি, এবং আমাদের আরেক পাশে সেন্টিমিটার লেখা আছে। তাহলে আমরা আমাদের এই স্কেল দ্বারা আমাদের গণিত পাঠ্য বইয়ে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করব। দেখো শিক্ষার্থীরা, আমরা আমাদের গণিত পাঠ্য বইকে নিয়ে আসলাম। এবার আমরা আমাদের যে স্কেল সেটা একদম শূন্য থেকে শুরু করতে হবে। এখানে যে একদম শূন্য আছে সেই শূন্য থেকে আমাদেরকে মাপতে হবে। তাহলে প্রথমে আমরা দৈর্ঘ্য নির্ণয় করব। শূন্য থেকে আমরা যখন এর দৈর্ঘ্যটা মাপতে শুরু করলাম তখন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এটা শেষ হচ্ছে 9.5 ইঞ্চিতে। তারপর আমরা যখন প্রস্থটা নির্ণয় করব, প্রস্থটা যখন আমরা নির্ণয় করছি আবার শূন্য থেকে শুরু হবে। এই যে শূন্য থেকে বসাবো, ইঞ্চিতে মাপছি আমরা। তাহলে এটা দেখা যাচ্ছে একদম আমাদের 7 ইঞ্চি 7.1 আসছে। তারপর আমরা যখন এর উচ্চতা নির্ণয় করব ইঞ্চিতে, এভাবে আমরা উচ্চতা নির্ণয় করব। উচ্চতা নির্ণয় করলে আমরা শূন্য থেকে শুরু করব। তাহলে এভাবে শূন্য থেকে যদি শুরু করি দেখা যাচ্ছে আমাদের 0.51 ইঞ্চি হচ্ছে। তাহলে এগুলো আমরা ইঞ্চিতে মেপে নিলাম। তারপরে আসো আমরা সেন্টিমিটারে মেপে দেখি। এবার আমরা আমাদের স্কেলকে ঘুরিয়ে সেন্টিমিটারে নিয়ে আসলাম। এবার সেন্টিমিটারে যদি আমরা মাপি, প্রথমে আমরা আমাদের দৈর্ঘ্যটাকে মাপবো। দৈর্ঘ্যটা আমরা মেপে দেখতে পাচ্ছি যে 24.2 সেন্টিমিটার হচ্ছে এবং এই প্রস্থ যদি আমরা এভাবে শূন্য থেকে বসাবো, এখানে যে শূন্যটা আছে একদম আমরা শূন্য থেকে শুরু করব। শূন্য থেকে যদি আমরা এই প্রস্থটা সেন্টিমিটারে মাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 18 পর্যন্ত আসছে। এখানে দেখতে পাচ্ছ 18.1। তারপর আমরা যদি এর উচ্চতা মাপি সেন্টিমিটার দিয়ে, তাহলে এভাবে আমরা শূন্য বরাবর বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1.3 পর্যন্ত আসছে। তাহলে এভাবে আমরা স্কেল দিয়ে আমাদের গণিত পাঠ্য বইয়ে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মেপে দেখব। দেখো শিক্ষার্থীরা, বিষয়টি আমি এখানে লিখে দেখাচ্ছি। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। আর আমরা আমাদের গণিত বই মেপে দেখলাম দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুলো সেন্টিমিটারে যেগুলো পেয়েছি সেগুলো আমরা এই ঘরে লিখলাম এবং ইঞ্চি গুলো এই ঘরে লিখলাম এবং সেন্টিমিটারে যা পেয়েছি সেগুলো এই ঘরে লিখলাম। লেখার পর আমরা আমাদের যে
ইঞ্চি, ইঞ্চিকে আমরা সেন্টিমিটারে রূপান্তর করব। আর আমরা জানি যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তাই আমাদের উত্তরটাকে আমরা 2.54 এ আনবো। তাহলে আমরা জানি যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা 1 ইঞ্চি সমান আমরা যে সেন্টিমিটারটা পেয়েছি, সেন্টিমিটারকে আমরা ইঞ্চি দিয়ে ভাগ করব। তাহলে 24.2 কে আমরা 9.5 দিয়ে ভাগ করলাম, কারণ আমাদের ইঞ্চি ও সেন্টিমিটারের মধ্যকার যে সম্পর্ক, অর্থাৎ এটাকে আমাদেরকে অবশ্যই 2.54 সেন্টিমিটার আনতে হবে। তাহলে 24.2 কে আমরা 9.5 দিয়ে ভাগ করলাম, ভাগ করে আমরা পেয়েছি 2.54 সেন্টিমিটার। আবার আমাদের যে গণিত বইয়ের প্রস্থ, সেটা হচ্ছে 7.1 এবং সেন্টিমিটারে 18.1। তাহলে আমরা আমাদের 18.1 কে 7.1 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি আবার 2.54 সেন্টিমিটার। আবার দেখো, আমাদের গণিত বইয়ের যে উচ্চতা ইঞ্চিতে পেয়েছি 0.51 এবং সেন্টিমিটারে পেয়েছিলাম 1.3। এবার আমরা 1.3 কে 0.51 দিয়ে ভাগ করব, তাহলে আমরা আবার পেয়ে যাব 2.54 সেন্টিমিটার। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের প্রকৃত দৈর্ঘ্য স্কেল দিয়ে ইঞ্চি, সেন্টিমিটার এবং ইঞ্চি ও সেন্টিমিটারের মধ্যকার সম্পর্ক। এবার আসো আমরা আমাদের দলগত কাজটি করি। মাপার ফিতা দিয়ে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য, প্রস্থ ও শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো দুটি তলার মধ্যবর্তী সিঁড়ি মেপে নিচের ছকটি পূরণ করবে। অর্থাৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে ক্লাসরুম আছে, সে ক্লাসরুমগুলোর দৈর্ঘ্য এবং প্রস্থ সেটা আমরা লিখব, এবং আমাদের ক্লাসরুমের যে সিঁড়িগুলো আছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের, সেই সিঁড়ির দৈর্ঘ্য এবং প্রস্থগুলো আমরা এখানে লিখব। তাহলে আমরা প্রথমে অনুমান করে নিব যে আমাদের প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, সেটা আনুমানিকভাবে লিখে নিব, এবং সিঁড়ির দৈর্ঘ্য প্রস্থগুলো আনুমানিকভাবে লিখে নিব। মনে করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 30 ফুট, প্রস্থ 25 ফুট, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে সিঁড়ি, সেটার দৈর্ঘ্য 38 ফুট এবং প্রস্থ 4 ফুট। এবার দেখো, কয়েকশত স্কেল বা ফিতা বা অন্য কোনো উপকরণ দিয়ে নির্মিত প্রকৃত দৈর্ঘ্য, অর্থাৎ আগে তো আমরা অনুমান করেছিলাম, এবার আমরা মেপে দেখব যে আসলে আমাদের সঠিক পরিমাণ বা সঠিক দৈর্ঘ্যটি কত। সেটা প্রথমে আমরা ইঞ্চি থেকে সেন্টিমিটারে নিব, সেন্টিমিটার থেকে মিটারে নিব, এবং মিটার থেকে আমরা গজে এবং গজ থেকে ফুটে রূপান্তর করব। তাহলে যদি আমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য মেপে দেখলাম 360 ইঞ্চি, তাহলে আমরা ইঞ্চি থেকে সেন্টিমিটারে রূপান্তর করব। আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে 360 ইঞ্চি সমান 2.54 কে আমরা 360 দিয়ে গুণ করব। তাহলে আমরা পাবো 914.4 সেন্টিমিটার, এবং এই 4 সেন্টিমিটারের আমরা এই ঘরে লিখব। তাহলে 914.4 সেন্টিমিটার আমরা পেয়েছি। এবার সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিব। তাহলে আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান 0.1 মিটার। তাহলে 914.4 সেন্টিমিটার সমান কত? তাহলে এভাবে আমরা আবার হিসাব করে নিব। তাহলে 1 সেন্টিমিটার সমান 0.01 মিটার। তাহলে 914.4 সেন্টিমিটার সমান, আমরা 0.01 কে 914.4 দিয়ে গুণ করলে পাবো 9.144 মিটার। এটাই আমরা এই ঘরে লিখব। তাহলে আমরা মিটারে পেয়ে গেলাম 9.144। এবার 9.144 কে মিটারকে আমরা গজে পরিণত করব। আমরা জানি যে 1 মিটার সমান 1.0936 গজ। তাহলে 9.144 মিটার সমান কত হবে? দেখো, এখানে আমরা করে দেখাচ্ছি যে 1 মিটার সমান যদি হয় 1.0936 গজ, তাহলে 9.144 মিটার সমান, গজকে আমরা মিটার দিয়ে গুণ করলাম, তাহলে আমরা পাচ্ছি 9.999 গজ।
আর এটাই আমরা আমাদের এই গজের ঘরে লিখব। এবার আমরা গজকে ফুটে পরিণত করব। তাহলে আমরা জানি ১ গজ সমান ৩ ফুট। তাহলে ৯.৯৯৯ গজ সমান ৩ কে আমরা ৯.৯৯৯ দিয়ে গুণ করব। তাহলে আমরা পাবো ২৯.৯৯৭ ফুট। তাহলে আমরা এখন আমাদের ফুটের ঘরে লিখলাম ২৯.৯৯৭ ফুট। এবার আমরা যদি আমাদের শ্রেণীকক্ষের প্রস্থ জানি, আগে অনুমান করেছিলাম ২৫ ফুট, কিন্তু বর্তমানে আমরা আমাদের স্কেল বা ফিতা দিয়ে মেপে লিখলাম ৩০০। তাহলে আমরা জানি ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার। তাহলে ৩০০ ইঞ্চি সমান কত হবে? দেখো, ৩০০ ইঞ্চিকে আমরা ২.৫৪ দিয়ে গুণ করেছি, তাহলে পেলাম ৭৬২ সেন্টিমিটার। এটা আমরা সেন্টিমিটারের ঘরে লিখলাম। এবার আমরা ৭৬২ সেন্টিমিটারকে মিটারে পরিণত করব। তাই আমরা ৭৬২ সেন্টিমিটারকে আমাদের ০.০১ মিটার অর্থাৎ ১ সেন্টিমিটার সমান ০.০১ মিটার সেটা দিয়ে গুণ করলাম এবং আমরা পাচ্ছি ৭.৬২ মিটার। এটাই আমরা আমাদের মিটারের ঘরে লিখে ফেললাম ৭.৬২। এবার আমরা মিটারকে গজে পরিণত করব। আমরা জানি ১ মিটার সমান ১.০৯৩৬ গজ। তাহলে আমাদের সেই ৭.৬২ মিটার সমান ১.০৯৩৬ কে আমরা ৭.৬২ দিয়ে গুণ করব। তাহলে আমরা পাবো ৮.৩৩৩। এটাই আমরা আমাদের গজের ঘরে লিখব। এখন শিক্ষার্থীরা, আমরা আমাদের গজের ঘরে লিখলাম ৮.৩৩৩। এবার আমরা গজ থেকে ফুটে রূপান্তর করব। আমরা জানি ১ গজ সমান ৩ ফুট। তাহলে ৮.৩৩৩ গজ সমান ৩ দিয়ে আমরা ৮.৩৩৩ কে গুণ করব। তাহলে আমরা পাবো ২৪.৯৯৯ ফুট। এটা আমরা আমাদের ফুটের ঘরে লিখলাম ২৪.৯৯৯। এবার আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সিঁড়ির দৈর্ঘ্য প্রথমে অনুমান করেছিলাম ৩৮ ফুট। এবার আমরা মেপে লিখলাম ৪৮০ ইঞ্চি। তাহলে আমরা এবার ইঞ্চিকে সেন্টিমিটারে রূপান্তর করব। তাই আমরা ৪৮০ কে ২.৫৪ দিয়ে গুণ করে ১২১৯.৯ সেন্টিমিটার পেয়েছি এবং সেটাই আমরা আমাদের সেন্টিমিটারের ঘরে লিখব। এখন শিক্ষার্থীরা, আমরা আমাদের সেন্টিমিটারের ঘরে ১২১৯.৯ সেন্টিমিটার লিখেছি। এবার আমরা ১২১৯.২ সেন্টিমিটারকে মিটারে পরিণত করব। আমরা জানি ১ সেন্টিমিটার সমান ০.০১ মিটার। তাহলে ১২১৯.২ সেন্টিমিটার সমান এই ০.০১ কে আমরা গুণ করলাম ১২১৯.২ দিয়ে। তাহলে আমরা পাচ্ছি ১২.১৯২ মিটার। এটা আমরা আমাদের মিটারের ঘরে লিখব। এবার এই ১২.১৯২ কে আমরা গজে রূপ দেব। তাহলে আমরা জানি ১ মিটার সমান ১.০৯৩৬ গজ। সুতরাং ১২.১৯২ মিটার সমান, এভাবে আমরা গুণ করব। গুণ করলে আমরা পাবো ১৩.৩৩৩ গজ। এবার এই ১৩.৩৩ গজকে আমরা ফুটে রূপান্তর করব। আমরা জানি ১ গজ সমান ৩ ফুট। তাহলে ১৩.৩৩ গজ সমান, এভাবে আমরা ৩ কে ১৩.৩৩৩ দিয়ে গুণ করব। তাহলে আমরা পাবো ৩৯.৯৯৯ ফুট। এটাই আমরা ফুটের ঘরে লিখব। শিক্ষার্থীরা, দেখো, আমরা আমাদের আনুমানিক মাপ এবং আমাদের প্রকৃত মাপের মধ্যে যে এককে রূপের পরিবর্তন সেগুলো আমরা দেখছি। তাহলে এরপরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সিঁড়ির প্রস্থ বাকি থাকবে। যদি আমাদের প্রস্থ হয় ৫০ ইঞ্চি, তাহলে আমরা আমাদের ৫০
ইঞ্চিকে সেন্টিমিটারে নিলে হবে 127 এবং মিটারে নিলে হবে 1.27 এবং মিটারকে যদি আমরা গজে নিই তাহলে হবে 1.388 এবং গজ থেকে যদি আমরা ফুটে নিই তাহলে সেটা হবে 4.164। তাহলে শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই এই কাজটি বুঝতে পেরেছো। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। তোমরা সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। সবাইকে ধন্যবাদ।